আব্দুল আলিম অনেকের কাছেই অনুকরণীয় হতে পারা নিরহংকারী এক মানুষ। পর্তুগালের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং সামাজিক কর্মকাণ্ডে সর্বাগ্রে এগিয়ে আসা প্রবাসী বাঙালি আব্দুল আলিম। দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করা কুষ্টিয়া জেলায় জন্ম নেওয়া আব্দুল আলিম তার ঐকান্তিক প্রচেষ্টা, শ্রম, মেধা, মনন আর কর্মতৎপরতায় ব্যবসা ক্ষেত্রে সফল হয়েছেন দারুণভাবে। পর্তুগালের সফল বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে যে কজন প্রবাসী সুনাম অর্জন করেছেন, উঠেছেন সাফল্যের শীর্ষে, আব্দুল আলিম তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশি হিসাবে পর্তুগালের মূলধারার ব্যবসায় তার অনেক খ্যাতি রয়েছে। পর্তুগাল ছাড়াও অন্যান্য দেশে রয়েছে তার ব্যবসার পরিধি। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অন্যান্য দেশের শ্রমিক ছাড়াও অসংখ্য বাংলাদেশি প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। তিনি সর্বদাই তার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী, 2 ছেলে, 1 মেয়েকে নিয়ে তার সংসার। তিনি তার প্রতিষ্ঠান রিয়েল বাংলা ইম্পো এক্সপো ইউনিপেশোয়াল এলডি এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ছাড়াও নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি পর্তুতে গড়ে ওঠা বাংলাদেশি মসজিদ এবং শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করা ছাড়াও বেশ কটি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশেও অসহায় দরিদ্র মানুষের সহযোগিতার পাশাপাশি আব্দুল আলিম বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দান করে যাচ্ছেন অকাতরে। বাংলাদেশে তার বিভিন্ন বিনিয়োগ থাকায় রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আব্দুল আলিম বাংলাদেশের অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখছেন। পর্তুগালে বাঙালি কমিউনিটির সৃজনশীল ও সামাজিক যে কোনো কাজে তার ভূমিকা অনস্বীকার্য। সদা হাস্যোজ্জ্বল আব্দুল আলিম সর্বদাই একজন অতিথিপরায়ণ মানুষ হিসেবে পরিচিত। পর্তুতে যাওয়া হয়েছে আর তার আতিথেয়তা গ্রহণ করেননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। নিরহংকারী এবং প্রচার বিমুখ থেকে নীরবে নিভৃতে কমিউনিটির জন্য কাজ করে যাওয়া আব্দুল আলিম অনেকের কাছেই অনুকরণীয় হতে পারেন।